রাজপথে জামায়াত ইসলামীর কর্মসূচি জমে উঠেছে। রাজধানীতে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত করেছে। এই সমাবেশ ও গণমিছিল লোকে লোকারণ্য হয়েছে। বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী এবং জনগণ অংশগ্রহণ করেছে এবং জনগণের এই ব্যাপক সাড়া দেখে, বিরোধী দলের ব্যাপক তৎপরতা দেখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সরকারের টনক নড়েছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারী, শফিকুল ইসলাম মাসুদ, রাশেদ প্রধানরা সরকারকে যে ভাষায় যে বার্তা দিয়েছেন, এতে তারেক জিয়া সরকার ভয় পেয়েছে। সরকার একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। এমনিতেই সরকারের চারদিকে সংকট আর সংকট, সরকার কুলিয়ে উঠতে পারছে না, চারদিকে অন্ধকার, ভয়াবহ লোডশেডিং, ভয়াবহ জ্বালানি সংকট, অর্থনৈতিক অস্থিরতা। বিশ্বব্যাংক, IMF টাকা দেওয়ার কথা বলেও এখন আর টাকা দিতে চায় না। মরার উপর খাড়ার ঘা। এর মধ্যে আবার বিএনপি সরকার মব করছে, মব প্রশ্রয় দিচ্ছে, ভিন্ন মত দমন করা শুরু করেছে। অ্যাক্টিভিস্ট ফেসবুকে লেখার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাশেদ প্রধান, নাসিরউদ্দিন পাটোয়ারীরা যে বার্তা দিয়েছেন, এটা সরকারের জন্য ভয়ের কারণ। দেখেন, জামাত এই সমাবেশ এবং গণমিছিল করেছে, এতে যে সরকারের টনক নড়েছে, এতে যে কাজ হচ্ছে তার প্রমাণটা আমি দিই। মনে রাখবেন যে বিরোধী দলের কোনো কর্মসূচি দেখবেন যে সরকার যদি রিয়াক্ট না করে, যদি বলে যে হ্যাঁ এটাও তাদের অধিকার করতেই পারে, তাহলে বুঝবেন যে এই কর্মসূচির কোনো গুরুত্ব নেই। যদি রিয়াক্ট করে তাহলে বুঝবেন যে না, কাজ হচ্ছে। যেমন সংসদ থেকে যে ওয়াকআউট করা, কিছু কিছু ওয়াকআউটে এতে বিএনপির কিছু আসে যায় না, এজন্য এইসব ওয়াকআউটকে তারা অ্যাপ্রিসিয়েট করে। যেমন রাষ্ট্রপতির ভাষণের দিন যে জামাতের একদম প্রথম দিন, সংসদের প্রথম দিন যে ওয়াকআউট, এটাকে কিন্তু বিএনপির লোকজন মজা করেছে, এনজয় করেছে এবং অনেকটা খুশি হয়েছে। ওই ওয়াকআউটে তাদের কিছু আসে যায় না। এবং এর পরের ওয়াকআউটেও বিএনপি সরকার বলেছে, সরকারের লোকজন বা ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে যে ব্যাপার না, ওয়াকআউট তাদের অধিকার, আপনারা করতেই পারেন। কিন্তু তারপরের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুলেছে যে এটা কেন বা এটা উচিত হয়নি। এর মানে ওই ওয়াকআউট কাজে লেগেছে, কেন ওটা হিস্ট্রিতে কোডিফিকেশন হচ্ছে এবং এই যে মানবাধিকার বিল, গুম অধ্যাদেশ বিল বাতিল করা বা এই যে বিষয়গুলো, এগুলো জামাত প্রতিবাদ করে সংসদ থেকে বেরিয়ে গিয়েছে। এতে কিন্তু তাদের সমস্যা হবে ভবিষ্যতে। ঠিক তদ্রূপ বিক্ষোভ মিছিল, রাস্তার পাশে মিছিল, মানববন্ধন, এতে যদি কোনো প্রভাব না থাকে জনজীবনের উপর, এবং বিশেষ করে এগুলোর একটা প্রভাব থাকে যে জনগণ বিশ্বাস করতে শুরু করে যে এই সরকার খারাপ, এই সরকার ভালো না, এই প্রভাব যদি থাকে তখন সরকার রিয়াক্ট করে যে না, এই কর্মসূচি এটা ঠিক হচ্ছে না, এই গণভোগান্তি হচ্ছে, বিরক্তিকর, এরকম করতে দেওয়া হবে না, এরকম নানান কথাবার্তা সরকার বলে যদি কর্মসূচির তাৎপর্য থাকে। এখন কিন্তু বিএনপি সরকারের লোকজন, বিশেষ করে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট, তারা আজকে দেখলাম যে জামাতের যে এই সমাবেশ এবং গণমিছিল, এই গণমিছিলের ছবি শেয়ার করে নানানভাবে এটা স্ক্রুটিনাইজ করে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে এই যে গণভোগান্তির কারণ করছে, এই যে জামাত এত বড় গণমিছিল করছে, এত বড় প্রোগ্রাম করেছে, রাস্তা আটকে সমাবেশ করেছে, এতে জনগণের প্রচুর ভোগান্তি, এই অমুক জায়গা যান, তমুক জায়গা যান। তো এরকম বলতে বলতে সামনে বাধা দিবে, এক পর্যায়ে বলবে যে অনুমতি লাগবে। তো এই যে রিয়াক্ট করা, এটাই প্রমাণ যে সরকারের টনক নড়েছে এবং জনগণ রাস্তাঘাটে, বাসে এবং চায়ের দোকানে সরকার গালাগালি করে। জামাতের এই কর্মসূচির ফলে জনগণ সাহস পাচ্ছে এবং জনগণের কাছে বার্তাগুলো পৌঁছে যাচ্ছে। জনগণের ব্যাপক সাড়া এবং লোকে লোকারণ্য জামাতের কর্মসূচি জমে উঠছে, তার প্রমাণ এটা। দর্শক, বার্তাগুলো দেখেন, বিশেষ করে হিট বক্তব্য দিয়েছেন তিনজন, নাসিরউদ্দিন পাটোয়ারী, রাশেদ প্রধানের এক একটা বক্তব্য এক একটা বুলেট, যার ফলে রাশেদ প্রধানের পেছনে লেগেছে বিএনপি। রাশেদ প্রধানকে বিএনপি ভয় পায়। রাশেদ প্রধান তারেক রহমানকে ফাঁসিয়ে দিয়েছেন, তারেক রহমানকে একটা ভদ্র ভাষায় গালি দিয়েছেন। ওটা গালি না, কুলাঙ্গার, এটা একটা ভালো শব্দ। এটা BCS পরীক্ষা দিতে হলে মুখস্থ করতে হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে মুখস্থ করতে হয়, বইতে পড়ানো হয়। এটা কোনো নোংরা শব্দ হতে পারে না। তো এটা বলেছে। যেমন অনেক খারাপ শব্দ আছে, সন অফ বিচ বা এরকম অনেক গালি আছে খারাপ, বাস্টার্ড, এগুলো কিন্তু বই পুস্তকে নাই বা ভর্তি পরীক্ষা কিংবা BCS এর জন্য মুখস্থ করতে হয় না, ওগুলো অশালীন।
কারণ বাস্টার্ড এটার অর্থ সবাই জানে, কিন্তু এটা অশালীন। এই জন্য দেখবেন যে বাস্টার্ড শব্দের অর্থ কি, এটা কোনো পরীক্ষায় আসে না, কারণ এটা অশালীন। কিন্তু কুলাঙ্গার অর্থ কি বা ব্ল্যাকশিপ অর্থ কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা সিম্পল কথা। তো এতে রাশেদ প্রধানের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে বিএনপির মববাজরা। এতে যেটা হয়েছে যে বিএনপি যে মব করে অথবা সরকারের সমালোচনা করা যায় না, তারেক জিয়া শেখ হাসিনার মতো হয়ে উঠছেন, এই মেসেজটা চারদিকে ছড়িয়ে পড়লো, দেশে বিদেশে খবর রটে গেছে। যে এতে ক্ষতি তো হলো মূলত বিএনপি। রাশেদ প্রধানের যে বক্তব্য, এর একটা মারাত্মক প্রভাব জনগণের উপর আছে। জনগণ উদ্বেলিত হয়, জনগণ উত্তেজিত হয় বিএনপির বিরুদ্ধে, তিনি জনগণকে জাগিয়ে উঠাতে পারেন। এই জন্য রাশেদ প্রধানের এক একটা বক্তব্য এক একটা বুলেটের মতো। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে হিট। মুক্তির সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, জিয়াতন্ত্র থেকে মুক্তির যে সংগ্রাম, বাংলাদেশের মানুষকে জিয়া পরিবার থেকে উদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হবেন, রাজপথে থাকবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি দি হিট। কথাগুলো দেখছেন, এই জিয়া পরিবার, জিয়াতন্ত্র, এই তরুণ প্রজন্ম এই জিয়াতন্ত্র, জিয়া পরিবারতন্ত্র এগুলো রাখবে না। এবং এই যে তারেক রহমানের বাসভবনের নিচে বাংকার বানানো, টানেল বানানো নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমার মনে হয় না যে এইসব বাংকার টানেল বানাতে পারবে। কারণ ভেরি সিম্পল, আপনি কেন বাংকার বানাচ্ছেন, টানেল বানাচ্ছেন? আপনি কি পালাতে চান, বাংকারের ভিতরে ঢুকতে চান? নইলে কেন এই সুবিধা রাখছেন? এর মানে নিশ্চিত যে আপনাকে একদিন পালাতে হবে নাকি? এই প্রজন্ম অনেক চালাক, এবং এআই দিয়ে ছবি বানিয়ে প্লাপান ট্রল করছে যে বাংকার থেকে তারেক রহমান বের হচ্ছে আর সামনে হাসনাত আব্দুল্লাহ বসে আছে, যে ধরবে, শিকারী বসে আছে। সরকারের আচরণে গণবিরোধী সরকারের বহিঃপ্রকাশ 11 দলীয় জোটের নেতাদের মূল বার্তা এটা, যে এই সরকার গণবিরোধী সরকার। তাদের কথাবার্তা ঠিক নেই, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের রায় ম্যান্ডেটকে মানে না, ক্ষমতা এসেই তারা ফেসিস্ট হয়ে যাচ্ছে। এবং জনগণ 11 দলীয় জোটের এই কথা বিশ্বাস করছে এবং বিশ্বাস করাচ্ছে। সরকারের আচরণে গণবিরোধী সরকারের বহিঃপ্রকাশ ঘটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় জোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন না করে উল্টো বিরোধী দলকে দমনের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠিন লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজপথে নেমে জামাত জোটের নেতারা শুধু বার্তাই দেয়নি, আগামী দিনে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এই আন্দোলন হজম করার মতো কোনো সক্ষমতা বিএনপি সরকারের নেই। সমাবেশে জামাত ইসলামী নায়েব আমির এটি মাজহারুল ইসলাম বলেন, সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, এই ওয়াদা জনগণকে দিয়েছেন, আর সময় আসার পর ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছেন। এই সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যে জিয়াতন্ত্র, জিয়া পরিবারতন্ত্র থেকে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার ঘোষণা দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন হবে, সরকার জনগণের উপর আস্থা হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেন তারা। এই সময় তারা আরো বলেন, সরকার মব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। শফিকুল ইসলাম মাসুদ এই বিষয়টা অ্যাড্রেস করেছেন।